আসসালামু আলাইকুম। এইচএসসি ২৫ ব্যাচের মানুষজন এখন এইচএসসি পরীক্ষা প্রায় শেষ একটা অবস্থা। ল্যাব পরীক্ষাগুলো কিছুটা বাকি আছে। আরেকটা পরীক্ষা হয়তো বাকি আছে। বা তুমি আসলে কখন ভিডিওটা দেখতেছো আমি এক্সাক্টলি বুঝতেছি না। বাট যাই হোক, তোমার মধ্যে এখন আসলে যতগুলা ফ্যাসিলিটিস আশেপাশে দেখতেছো, obviously তোমাকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়া লাগবে। সো এরকম খুব কমন কোয়েশ্চেন সহ অনেক মানে জিজ্ঞাসা, অনেক ফ্যাসিনেশন আশা করি কাজ করতেছে। যে ভাইয়া আমি ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি নিবো, সেটা কোনটা বেস্ট হবে? অফলাইনটা বেস্ট হবে নাকি অনলাইনটা বেস্ট হবে? নাকি আমরা অফলাইন অনলাইনের একটা কম্বো যুক্ত করব? নাকি কি কাজগুলা করলে বেস্ট হতে পারে? কোনটা আসলে সবথেকে ভালো হয়? বা আদৌ কি আমার অফলাইন থেকে তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এত মানুষজন। অনলাইন থেকে আদৌ অনলাইনেও তো কিছু জায়গায় দেখি অনেক মানুষজন চান্স পেয়ে আছে। আদৌ কি এটা সত্য কি মিথ্যা? মানে কোথায় কি? হরেক রকমের কোয়েশ্চেন। এত বাহারি কোয়েশ্চেন আমাদের গ্রুপ থেকে শুরু করে ইনবক্স সবগুলাতে হচ্ছে যে আসলে ভরায় ফেলো। ওকে? আমি আজকে চেষ্টা করব বেশ কিছু রিয়েলিটি চেক দিয়ে তোমাকে এক্সাক্টলি কোনটা বেস্ট হবে সেটা চুজ করতে তুমিই করবা। ওটা আমি চুজ করার জন্য কেউ না আসলে। আমি তোমাকে চুজ করেও দিব না। বাট ইন কনসেপ্ট অফ মানে আমার যেটা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আসলে কোনটা বেটার, কোনটা ভালো হইতে পারে, সেটার একটা সাজেশন টাইপ আমি জাস্ট দিব। এটা তোমরা মানে নিজের মতন করে হচ্ছে যে চেঞ্জও করতে পারবা, আবার নিজের মতন করে আসলে যে বিবেচনাও করতে পারবা। তো দেখো, আমরা অফলাইন প্রস্তুতি নেই, অনলাইন প্রস্তুতি নেই। আমাদের বেশ কিছু বিবেচনার জিনিসপাতি আছে। এই বিবেচনার জিনিসপাতিগুলোর দিক থেকে একবার আমাদের চেহারা এরকম হবে, একবার আমাদের চেহারা এরকম হবে। দ্যাটস ওয়াই এই জায়গাটাকে নিয়ে আসা। এটাকে মানে আমি কিন্তু সিরিয়াস মোডেই আছি। এটা হচ্ছে সার্কাস্টিক মনে হইলেও আমি যথেষ্ট সিরিয়াস মোডে আছি। ব্যাপারটা এরকম। ঠিক আছে? সিরিয়াস। আচ্ছা, সিরিয়াস না হওয়ার কিছু নাই। কারণ অ্যাডমিশন লাইফটা জীবনে একবার, বুঝছো? একবার। তুমি বুয়েট পরীক্ষা দিবা জীবনে একবার। ঢাবি পরীক্ষা দিবা জীবনে একবার। মেডিকেল পরীক্ষা দিবা ২ বার হইতে পারে হয়তোবা। বাট আমি চাই তুমি একবারই দাও এবং ইনশাআল্লাহ সেবারই হচ্ছে যে ভালো করে ফেলো। ঠিক আছে? তো আমাদের বেশ কিছু যে বিবেচনার জিনিসপাতিগুলা আছে, যেগুলো নিয়ে তোমরা চিন্তা করতেছো, প্লাস আসলে আদৌ মানে জিনিসটা ফিজিবল কিনা, আসলে এই জিনিসটা আদৌ সম্ভব কিনা, সবকিছু A to Z ডিটেইলস কথাবার্তা থাকবে। চলো আমি একটু বলা শুরু করি। ফার্স্ট অফ অল, বিবেচনার প্রথম মানদণ্ডটা হচ্ছে ভাই খরচ, কস্ট। খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি যে তুমি যেহেতু অ্যাডমিশনে নামছো, তুমি যেহেতু এইচএসসি তে সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছো, তার মানে অবশ্যই তোমার টেন্ডেন্সি আছেই তোমাকে খরচ করতে হবে। এটা খুব সত্য কথা। তুমি এইচএসসি লাইফে কত খরচ করলা? একাডেমিক ধরো হচ্ছে যে কোচিং করছো, একাডেমিক যে কোচিংগুলা করলা সেখানে হচ্ছে খরচ করছো। বাসায় হয়তো একটা টিউশন নিছিলা, সেখানে হচ্ছে খরচ করছো। তুমি যদি প্রাইভেট কলেজে পড়ে থাকো তাহলে কলেজ ফি তো আছে, ওগুলার কথা আমি ছেড়েও দিলাম। ধরো সরকারি কলেজে পড়ছিলা, তুমি যতগুলা বই নিলা, আগে গাইড নিলা, তারপরে হচ্ছে যে মেডিজি টেস্ট পেপার সাপ্লিমেন্ট নিলা, তারপরে হচ্ছে প্রত্যেকটা বইয়েরও তো দাম আছে, তারপরে ক্যালকুলেটর নিছো। এই যে ধরো খরচের স্তরগুলো শুরু হয়েছে। এখন ঠিক এইরকমই আর একটা টেন্ডেন্সি যদি তোমাকে অ্যাডমিশনের ভিতরে রাখা লাগে, তাহলে আমার কাছে মনে হয় যথেষ্ট জিনিসটা কঠিন হয়ে যায় আসলে। হ্যাঁ, কোচিং কোচিং তারপরে হচ্ছে যে টিউশন, যে কাজগুলো এগুলাতে তোমাকে তো কমপ্লিট করতেই হবে, কারণ স্রোতের বিপরীতে আসা হলে এখন কেউই দৌড়াতে পারবে না। চাইলেও সে আসলে মানে মোটিভেশন হারিয়ে ফেলবে দৌড়াতে গেলে। সো তোমাকে আসলে এগোতেই হবে এদিকে। তো তোমাকে কোচিং একটা খরচ দিতেই হবে। প্লাস কোচিং এর খরচটা এখন মানুষজন মানে কম্বো করে ফেলতেছে আসলে বইয়ের সাথে। হ্যাঁ, যে বইয়ের সাথে তুমি যদি কোচিং এর যে খরচটা করবা, তারাই হচ্ছে যে বইয়ের ম্যাটেরিয়াল দিয়ে দিবে, তাহলে নতুন করে আর তোমাকে বইটই দেওয়া হচ্ছে না। বাট বিলিভ মি, এটা এখানেই কিন্তু শেষ না। আরেকটা বিশাল খরচ কোথায় অংশগ্রহণ করতেছে জানো? এক্স্যাক্ট খালি ২টা মাস পরে। খালি ২টা মাস পরে ভাই। এই ২টা মাস পরে যখন যে প্রত্যেকটা ভার্সিটির জন্য প্রত্যেকটা ভার্সিটিতে এই যে গুচ্ছ ভার্সিটি যে আলাদা হয়ে যাওয়ার জন্য তো নিশ্চয়ই এক ফর্মে বা এক পরীক্ষাপত্রেই তো তোমার সবকিছু ইভ্যালুয়েশন হয়ে গেল এমন না। প্রত্যেকটাতেই ফর্ম ফিল আপে মিনিমাল ৫০০ থেকে ১৫০০ টাকা এরকম একটা খরচ কিন্তু থাকে। বুঝছো? দেখো, আমি তোমার জন্য একবারে রিয়েলিটি চেক দিয়ে রিয়েল কথাগুলাই বলতেছি। বিলিভ মি, আমরা যারা বিলো এভারেজ বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসলে বিলং করি, তাদেরকে এগুলা জিনিস মাথায় রাখতে হয়। সে তুমি যত যাই বলো, তোমার মাথায় না রাখতে হলেও তোমার প্যারেন্টসের চিন্তা এটা রীতিমতন হচ্ছে। হয় এটা যে আসলে আমি ধরো তোমাকে এখন একটা ২৪,০০০ ২৫,০০০ টাকা দিয়ে, কেন ২৪,০০০ ২৫,০০০ টাকার কথা বলতেছি বলতো? কারণ তোর একটা অফলাইন কোচিং এর ভিতরে যেয়ে দেখ, অফলাইন কোচিংটা মিনিমাম ১৭ থেকে শুরু হইতেছে, ২৭ ২৮ পর্যন্ত আছে। এত কে? হ্যাঁ আমি জানি এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। এটা ওয়ান টাইম পেমেন্ট তো ২ মাসের জন্যই পেমেন্ট। এরপরে তো যখন আবার মানে এই যে মানে ফাইনাল মডেল টেস্ট, সে ফাইনাল মডেল টেস্টের জন্য আবার ভর্তি হয়। আবার তুমি মেডিকেল বাদ দিয়ে গেলে ভার্সিটি ক্র্যাশ কোর্সের জন্য আবার একটা ভর্তি হবে। এগুলো আমি মানলাম যে এগুলো কম, বাট স্টিল তো একটা টাকা। ২,০০০ ৪,০০০ ৫,০০০ যত টাকাই হোক। অফলাইনের কথা বলতেছি কিন্তু আমি টোটালি এখন। অনলাইনেরটাতে এখনো যাই নাই, যাচ্ছি সেখানে। আমি খরচের কনসেপ্টগুলো বলতেছি তোমাকে। আচ্ছা, এগুলা প্রত্যেকটা টাকা না? অবশ্যই প্রত্যেকটা টাকা। তুমি যখন নিজে আর্ন করতেছো না, তখন তুমি আসলে এটার মানে কি বলবো, মানে এটার যে খরচ হয়ে যাচ্ছে, এটার খরচ হওয়ার সাথে যে একটা অনুভূতি, এটা তুমি বুঝবাই না। হ্যাঁ, আমরা করি আর্ন কাদের জন্য?
আমার একেবারে আত্মার সম্পর্ক যাদের সাথে, বাবা মা, আমার নিজের সন্তান সন্ততি হলে তখন তারা, এদের জন্যই, সেটা ঠিক আছে। বাট এই এই উপার্জনটা করতে যেয়ে যে রক্ত পানি করে দেওয়া লাগতেছে বাপ মার, এটা কি আমাকে আসলেই ভাবায় না? এটা যদি আমাকে ভাবায় থাকে, তাহলে তো আমি আসলে যে পরিমাণ পরিশ্রম করার কথা সেই পরিমাণ পরিশ্রম করলে আমার ভার্সিটি প্রথমটাতেই হয়ে যায়, তাহলে তাও কেন হয় না? কারণ আমরা ট্র্যাকে থাকতে পারি না। আমরা রীতিমতন একটা ছোটখাটো ভাবে বলতে গেলে স্ক্যামের শিকার হই। কেমন একটা স্ক্যাম? ধরো তোমার ক্যালিবারিটি হচ্ছে ভাই লিটারেলি তুমি একটা, আমি মানে অফেন্ড খেও না, ক্যালিবারিটি বলতে কেমন বলতেছি, তুমি হচ্ছে একাডেমিক লাইফে সেরকম পড়াশোনা করনি, ধরো তোমার ক্যালিবারিটি লিটারেলি হচ্ছে যে জিএসটিতে একটা, মানে এখন থেকে যদি একেবারে কড়া পড়াশোনা দাও, তাহলে জিএসটি অথবা স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে একটা ভালো পজিশন করতে পারবা, প্লাস হচ্ছে যে এগ্রিতে একটা পজিশন হোল্ড করতে পারবা, এরকম হচ্ছে তোমার ক্যালিবারিটি। আমি এগুলাকে ডিমোট করতেছি, এরকমও না, বাট এটা ফিক্সড একটা জিনিস। তুমি দেখো কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে দেখো, কোশ্চেন পেপারগুলোকে দেখো, বুয়েট কোশ্চেন কঠিন হবে না এটার কোশ্চেন কঠিন হবে, তুই উত্তর করতো কোনটা কঠিন হবে? অবভিয়াসলি এগুলা সহজ হবে না, অন্তত ওইটার তুলনাতে, ঢাবির তুলনাতে এগুলো সহজ হবে না কিছুটা কিছুটা আমার কনসেপ্টে। আমি কোনোটাকে ছোট বা কোনোটাকে বড় করার জন্য এরকম ভাবে কিছু বলতেছি না, ওটাতে মানে এই জায়গাতে অফেন্ড নেওয়ার কিছু নাই। একেবারে লিটারেলি বড় ভাইয়ের মতন করে যদি, মানে এক্স্যাক্ট বড় ভাই তোরে যেটা বলতো সেটা যদি শোনার মতন করে হয়, তাহলে তুই হচ্ছে বাকিটুকু কন্টিনিউ কর, আর না হলে হচ্ছে বাবা তুই যা, তুই হচ্ছে যে অন্য কোথাও যে এটা কিছু মিষ্টি মিষ্টি কথা শুনে দেখ, যে হয়তো বা সেখান থেকে মানে কোনো একটা আউটপুট বের করে নিয়ে আয়। আমি চাই যে তুই আউটপুট বের করে নিয়ে আসতে পারিস, আমার তোর প্রতি কোনো রাগ ক্ষোভ কিচ্ছু নাই, ঠিক আছে? তা আমি যেটা বলতেছি শোনো, এরকম একটা ক্যালিবারিটি, বাট তোমাকে হচ্ছে যে রীতিমতন চাঙ্গে তুলে বলে দেওয়া হলো না, তুমি এই 2টা মাস যদি হচ্ছে যে বুয়েট প্রিপারেশন নাও, বুয়েট প্রস্তুতি নাও, তুমি ইনশাল্লাহ হচ্ছে যে কি করতে পারবা, বুয়েট ক্র্যাক করতে পারবা, প্রিলিও ক্র্যাক করবা, রিটেনও ক্র্যাক করবা, তুমি 50-এর ভিতরে থাকবা। ধর তোকে হচ্ছে কনভিন্স করে ব্রেন ওয়াশ করে দেওয়া হলো, ইঞ্জিনিয়ারিং কোচিং এর জন্য তোর কাছ থেকে এই একটা অ্যামাউন্ট নিয়ে নেওয়া হলো, ধরে নে। তারপরে কি খাইলি তুই দেখলি? তারপরে দেখলি ভাইয়া তুমি যে যেদিন হচ্ছে যে পরীক্ষার ফলাফল দিল, তোমার একটা পরীক্ষাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভিতরে একটাতে 89 চলে আসছে, 90 নাই, তার মানে তুই হচ্ছে যে এলিজেবলই না। তখন তোকে হচ্ছে ভুং ভাং বুঝাই দিয়ে বলা হলো, আরে বুয়েট নয় তো কি হয়েছে, রুয়েট কুয়েট চুয়েট আছে না, হ্যাঁ প্যারান আর কি আছে? আরে বাপ, রুয়েট কুয়েট চুয়েটই যদি হতে হবে তাহলে তুই আমার বুয়েটের কথা বললি কেন? ব্যাপারটা এরকম না। আমি মানলাম সেটার প্রিপারেশন নেওয়াতে আমার অনেক ভালো হয়ে গেছে, অনেক উপকার হয়ে গেছে, বাট মানে অবভিয়াসলি বুয়েটের কথা বললে নিশ্চয়ই পরবর্তীতে যদি ঘুম ভাঙে এসে রুয়েট কুয়েট চুয়েট এসে থাকে, তাহলে তো জিনিসটা সিমিলার হচ্ছে না। আমি এদেরকে ছোট বড়ও করতেছি না, আমি আবারও বলতেছি, কিন্তু জিনিসটা তো সিমিলার হচ্ছে না। বাট ম্যাক্সিমাম মানুষজনের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। আবার কিছু মানুষজন এমন আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে সব থেকে ভালো প্রিপারেশন, ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, মেডিকেল কোর ক্র্যাক করবো, ঢাবি ক্র্যাক করবো, এরকম মানুষজন হয় না এমন না, এরা বাইবর্ন প্লাস হচ্ছে যে পরিশ্রম করতে পারে। আমার নিজের কিছু ফ্রেন্ড ছিল, আমি 2টা ক্র্যাক করতে পারি নাই, মানে 3টা ক্র্যাক করতে পারি নাই, 2টা পারছি, মেডিকেল পারি নাই, জিকে পারি নাই, ইংলিশ পারি না, হোয়াটএভার, কোনো কিছু কারণের জন্য ধরো পারি নাই। ওরা হচ্ছে যে পরিশ্রমটা করতে পারছিল, পারছে, আমি তাদেরকে খারাপ বলতেছি না, বাট সবাই তো আমরা সেটা না। আমার নিজের ক্যালিবারিটিতে তো বোঝা লাগবে, আমি ছিলাম হচ্ছে সেই খরচে ঢুকে গেছি কোথায় দেখ। তো যাই হোক, এই জিনিসটা তো আমার বোঝা লাগবে না। প্লাস এই যে এই জায়গাতে যে এটা এতগুলা ভার্সিটিতে, তারপরে ধরো একটার পর এক ভার্সিটি, আল্লাহ না করুক যদি না হয়, তাহলে একটার পর একটা তুই চেষ্টা করতে থাকবি না? এই যে ওইটা হসপিটালে যে আইসিইউতে ভর্তি করে দেওয়ার মতন শেষ চেষ্টা, যদি দেখা যায় যে কারো হার্ট কিনে নিয়ে আসা লাগে, জমি জামা মানে যে একেবারে শেষ সম্বল, একটা নৌকা থেকে শুরু করে যত যা কিছু আছে সব বেচা হইলেও যা দেয়া লাগে তাই দিতাম, বাট বাঁচানোর চেষ্টা করতাম না। তো এক্স্যাক্ট ওই রকম অবস্থা হয়ে যায়, ঢালতেই আছো কোনো কিছু আউটপুট আসতেছে না, ঢালতেই আসো আউটপুট আসতেছে না। তার উপর যে আবার কিছু মানুষজন এখান থেকে সেকেন্ড টাইম হবে। জিনিসগুলো বুঝতে পারতেছো কতটা দুঃখজনক, কতটা কষ্টকর? আজ করতে পারতেছো? তাহলে আমাদের অবভিয়াসলি চেষ্টা করতে হবে ফার্স্ট অ্যাটেম্পটাই একেবারে সর্বোচ্চ চেষ্টা দিয়ে। কেন হবে না? ইনশাল্লাহ হবে। আমরা পারছি না, আমাদের হয়েছে না, তোমারও হবে, অবভিয়াসলি হবে। বাট নিজের ক্যালিবারিটি বুঝে প্রথম থেকে সে জায়গার ভিতরে ফোকাস করো, তুমি কতটুকু নিতে পারবা সে জায়গার ভিতরে ফোকাস করো, সেদিকে হচ্ছে তাকাও। কথা ক্লিয়ার? সো আমরা খরচটাকে এরকম ভাবে হচ্ছে ডিনোমিনেট করলাম। তো খরচটা কিন্তু আমার এখানেও একটা করা লাগবে, মাথায় রাখো, প্রত্যেকটা ভার্সিটির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাকে খরচ করা লাগবে। আর তার ভিতরে এই 2 মাসের মধ্যে ওই যে বললাম অমুক পরীক্ষা তুমুক পরীক্ষা, অমুক জিনিস আসছে তুমুক জিনিস আসছে, এগুলোর জন্য খরচ তুমি পাওয়া শুরু করবা। সো তোমাকে মাথায় রাখতে হবে যে মিনিমাল আমি আউটপুট দিব, ওই মিনিমাল আউটপুটের মানে রেসপেক্টে যতটুক ম্যাক্সিমাম আমাদের কি বলে যে মানে মিনিমাল ইনভেস্টমেন্টের ভিতরে ম্যাক্সিমাম যতটুকু আউটপুট আসে সেটাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে। খরচের দিক থেকে যদি তুমি চিন্তা করো, তাহলে অবভিয়াসলি অনলাইনটা আমার সবসময় আগায় থাকবে, কারণ অনলাইনে খরচ কম। হ্যাঁ, অনেক প্ল্যাটফর্ম দেখবা যে অনলাইনে অনেক বেশি হচ্ছে যে খরচ হয়, বাট বিলিভ মি, আমার এখানেই ধরো আমার যে ভিডিওর নিচে কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে তোমাকে হচ্ছে যে আমাদের হার্ট স্ট্রাইক ভার্সিটি ইউনিট যে কোর্স প্রোগ্রাম, সেটার লিঙ্ক দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং এরটা তুমি হচ্ছে ওয়েবসাইট থেকে পাবা, মেডিকেলেরটা তুমি ওয়েবসাইট থেকে পাবা। তুমি ডেমো ক্লাসগুলো দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার
একটা ভালো পজিশন হোল্ড করতে, একটা ভালো পজিশন পাইতে যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণে হচ্ছে ওখানে ক্লাসের ভিতরে ইনপুট দেওয়া আছে। তাহলে তুমি জাস্ট নিজের প্র্যাকটিসটুকু করার কারণেই তুমি হচ্ছে যে হাই চান্স পাবা, না হলে হচ্ছে চান্স পাবা না, ব্যাপারটা এরকম হয়ে আছে। এখন এই সেম জিনিস ধরো তোমাকে অন্য একটা জায়গা থেকে পড়ানো হচ্ছে, তোমার ওখানে পছন্দ বেশি হইতে পারে, দ্যাটস ওয়াই তোমাকে হয়তো সেটা ভালো লাগতেছে, বাট কোয়ালিটি মোর অর লেস সব জায়গাতে দেখবা কাছাকাছি সেম। এখন অনলাইনের এই জায়গাটা সবাই মেনটেন করার চেষ্টা করতেছে, কারণ এত স্যাচুরেটেড হয়েছে, আমি যদি তোমাকে কোয়ালিটি না দিই তুমি আমার কাছ থেকে কেমনে আসবা, কেন আসবা? আলটিমেটলি বিষয়টা এরকম। সো আমরা যেটা জিনিস একেবারে মেক শিওর করি, একেবারে সেই গ্রামের টিনের চালে বাসা থাকা মানুষজনও যেন ওই মানুষের যে শিক্ষার্থী, ওখানকার যে শিক্ষার্থী, ওই কৃষকের ছেলের যে শিক্ষার্থী, সে থেকে শুরু করে এখানে এসি রুমে বসে থাকা ক্লাস করা মানুষজন, এই সকল স্তরের মানুষজন যেন কেউ কখনো অর্থের অভাবে, অর্থের কারণে বিন্দুমাত্র পড়াশোনা থেকে পিছিয়ে না পড়তে পারে। তাই আমাদের মার্জিনগুলা, প্রফিট মার্জিনগুলো অবভিয়াসলি কম হয়, তো প্রফিট মার্জিনটা ওরকম ভাবেই সেট করা যেন তোমার জন্য জিনিসটা অবভিয়াসলি অ্যাফোর্ডেবল হয়। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে কথা। সো তুমি যদি খরচের কথা চিন্তা করো, অবভিয়াসলি অনলাইন জায়গাটা আগায় থাকবে। প্লাস খরচ কিন্তু পরবর্তীতে তোমাকে আরো এগুলাতে করা লাগবে, এটা টেন্ডেন্সি একেবারে রীতিমতন, মানে মানসিক শারীরিক দুই দিক থেকে প্রস্তুতি তোমার থাকা লাগবে ভাই, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। এরপরে চলে আসো নিকটস্থ বা ভৌগোলিক সুবিধা। ধরো তোমার বাসা হচ্ছে ভাইয়া, চিন্তা করো, ধরো তোমার বাসা হচ্ছে ভোলা, ধরো তোমার বাসা হচ্ছে যে আমাদের পঞ্চগড়। তুই চিন্তা করতেছিস যে আমি ফার্ম গেটে এসে মেসে থেকে পড়াশোনা করব। এটা নিয়ে হিউজ পরিমাণে তুমি ভিডিও পাবা যে ফার্ম গেটে আসাটা কি স্ক্যাম নাকি, ফার্ম গেটে আসাটা উচিত নাকি, মানুষ কি পারে না? পারে। এখানকার সাকসেস রেটটা কতটুকু? ধরো 100 জন যদি ফার্ম গেটে এসে কোচিং করে, তার ভিতরে হাইয়েস্ট 10 থেকে 12 জন চান্স পায়, এবং এর থেকেও হচ্ছে কম ভাইয়া। এটা একেবারে লিখিত একটা জিনিস। বিশেষ করে ঢাকায় পড়াশোনা করার, অফলাইনে পড়াশোনা করার পরিবেশ এখন আরো অনেক খারাপ। বিশ্বাস কর ভাই, তুই নিজে যদি না পড়িস, নিজে যদি প্র্যাকটিস না করিস, নিজের যদি আগ্রহটা কম থাকে, নিজে যদি আসলে ওই ফ্যাসিলিটিস গুলো না পাস, আর একজন টিউটার, মানে কি বলবো, সেটা বাংলায় ফজলুল হক থেকে শুরু করে তোর হচ্ছে বেস্ট টিচার, তুই যাকে চিন্তা করিস, ওই ইন্ডিয়ান কিছু আমাদের যে ফিজিক্সওয়ালা, তারপরে হচ্ছে আদার্স যে কন্টেন্ট ক্রিয়েটার গুলো আছেন, তাদেরও যদি একেবারে সামনাসামনি এসে তোকে পড়ায় দেওয়া হয়, তুই পারবি না, সিম্পল পারবি না। ওই পরিবেশটা তোর থাকা লাগবে ভাই, এই জিনিসটা বোঝ। তো ঢাকায় ক্রাউড ফিল্ডিং করাটা হচ্ছে রীতিমতন এই অনলাইনের সময়টা এসে রীতিমতন বোকামি ছাড়া কিচ্ছু না ভাই। অফলাইনে পড়তে চাইলে তোমার জন্য নাম করা যে কোচিং সেন্টার, আমি বলতেছি না, নাম বলতেছি না, তুমি বুঝতে পারতেছো, ওই কোচিং সেন্টারে তুমি যদি ভর্তি হও, তাহলে ঢাকায় যে সার্ভিস, বাইরেও যে সার্ভিস, ওই সার্ভিসটি কিন্তু সেম। তাহলে তোমার ঢাকায় আসার যে প্রিলিমিনারি চিন্তা, এটা লিটারেলি তোমার যদি আসলে এখানে কোনো ভৌগোলিক সুবিধা না থাকে, নিজের ভাইয়ের বাসা এখানে, নিজের বোনের বাসা এখানে, একটু এক্সট্রা সুবিধা চাচ্ছ, একটু বেশি আপডেটেড থাকতে চাচ্ছ, তাহলে একটা ভিন্ন কেস, সেক্ষেত্রে কনসিডার করা যায়। বাট দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাসা ভাড়া নিয়ে এসে থাকবো, মেসে এসে থেকে হচ্ছে যে আমরা পড়াশোনা করে বুয়েট ক্র্যাক করবো, ডিউ ক্র্যাক করবো, এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা ভাবনা। কেমন ভুল চিন্তা ভাবনা? এখানে আবার একটু ভাইস ভার্সার জিনিসও আছে। ভুল চিন্তা ভাবনা হচ্ছে তখন, এই যে লাস্টে একটা পয়েন্ট আছে, আত্মনিয়ন্ত্রণ। তুই যদি বাসায় থাকা ওই যে দেখা যায় হচ্ছে যে ওই যে প্রত্যেক দিন মানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আড্ডায় দিয়ে বেড়াস, খেলে বেড়াস, ঘুরে বেড়াস, আজকে ওখানে টাঙ্কি মেরে বেড়াস, এই করে বেড়াস, তাহলে হচ্ছে তো লস। তুই ঢাকায় থাকলে অন্তত এটা করতে পারতি না, তাহলে এই দিক থেকে হচ্ছে তুই কিছুটা লাভ, মানে আগায় থাকবি। তো যাদের ভিতরে আসলে আত্মনিয়ন্ত্রণ নাই, এখনো নিজের ভালোটা নিজে বুঝতে শিখনি, তারা আসলে ওই রিহ্যাব সেন্টারের মতন ওই যে মেস হোক বা আদার্স অন্য কোথাও হোক বা গার্জেন নিয়ে হোক, এসে মানে পড়ে বসে টসে দেখো, তাও যদি কিছু হয়, তাছাড়া হবে না, ব্যাপারটা এরকম। ঠিক আছে? সো এই জিনিসটা আসলে তোমার তো 18+ হয়ে গেছে ভাই, এখন এটা চলে আসা উচিত, লিটারেলি চলে আসা উচিত, বুঝছো? নিজের ভালোটা নিজে বুঝতে পারা উচিত। অ্যাডমিশনের 4টা বছর, তুমি যে ভার্সিটির যে 4টা বছর, এটা কেমন হবে, এটা তোমার অ্যাডমিশনে জাস্ট 2টা মাস ঠিক করে দেয়। সামনে 4টা বছর তোমার বাবা মা এই সমাজের ভিতরে মানে মাথা উঁচু করে থাকবে নাকি নিচু করে থাকবে, এটা তুমি এই তোমার অ্যাডমিশন টাইমটার মাধ্যমেই আসলে ঠিক করে দাও। এগুলা হার্শ রিয়েলিটি, এটা না মেনে নেওয়ার কিছু নাই। আচ্ছা, তো আশা করি বুঝা গেছে নিকটস্থ বা ভৌগোলিক সুবিধা। এই নিকটস্থ বা ভৌগোলিক সুবিধা, তোমার কাছে একটা ডিভাইস আছে, তোমার কাছে একটা হচ্ছে যে ইন্টারনেট কানেকশন আছে, ওয়াইফাই আছে, মোর দ্যান এনাফ। এতটুকু থাকলে তোমরা এক্স্যাক্ট সেম জিনিস যে আমাদের এই যে সামনে বসে যে ক্লাস করতেছে এবং যে তুমি হচ্ছে যে ক্লাস দেখতেছো, হুবহু সবাই সেম কন্টেন্ট, সেম জিনিসের সাথে সেম সুযোগ সুবিধা পাবে, নাথিং এলস, সেম পেমেন্টে, নো আলাদা কোনো কিছু না, মানে খুবই মিনিমাল একটা পেমেন্ট, এবং সেই ওই সেম পেমেন্টেই হচ্ছে পাবে। সো চয়েস আর লিটারালি হচ্ছে ইয়োর্স, তুমি চয়েস করতে পারো। এবং তুমি হচ্ছে যে মানে এখানে খাবার সমস্যা, থাকার সমস্যা, ঘুমানোর সমস্যা, কত সমস্যা, যাওয়া আসার সমস্যা, এই যে তোমার বিশ্বাস হয় না, ধরো কারো বাসা হচ্ছে যে এই যে এখানে ও যায় যদি ধানমন্ডি কোচিং করতে, ও যাওয়া আসাতে 3 ঘন্টার বেশি সময় চলে যায়, এই যে জাস্ট হচ্ছে যে ভার্সিটি এরিয়া থেকে এই যে ধানমন্ডি যাওয়া আসা করতে। সো তাহলে তোমার যদি এই সকল জিনিসপাতিগুলো, সুযোগ সুবিধা বাসার মধ্যে তুমি ইনশিওর করতে পারো, তাহলে বিলিভ মি, হাইয়েস্ট তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার যে জায়গা, ওই জায়গা থেকে একেবারে মানে বাসার জায়গা থেকে বিভাগীয় শহরে আসতে পারো, এটা আমার রিকমেন্ডেশন, বিভাগীয় শহরে হাইয়েস্ট
ঠিক আছে? এছাড়াও তোমার সিচুয়েশন, যেহেতু প্রত্যেকেরই সিচুয়েশন আলাদা আলাদা, তো সেই অনুযায়ী নির্ভর করবে। বাসায় বসে থেকে রীতিমতন পার্ট টাইম জব করে অনলাইনে কোচিং পেয়ে চান্স পাইছে এরকম 10টা মানুষের নাম আমি তোকে দেখাই দিতে পারবো। এটা কোনো বিষয় না ভাই, এটা কোনো বিষয় না রে। তুই এরকম অনেক অনেক উদাহরণ পাবি। সম্পূর্ণ এটা মানে নিজের সদিচ্ছাটা অনেক বড় ভূমিকা পালন করে, আসলে অনেক বড় ভূমিকায় কাজ করে। ওকে, ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট জিনিসটা খুবই খুবই কাজের, খুবই কাজের। ইম্প্যাক্ট জিনিসটা কেমন? তুমি পড়াশোনা করতেছো 6 ঘন্টা 8 ঘন্টা, ঠিক আছে? অনলাইনের ভিতরে আমি তোমাকে সব রেকর্ডেড প্রোগ্রাম সব দিয়ে দিছি, 80টা ক্লাস আছে, জাস্ট হচ্ছে যে অ্যাডমিশনের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির, বাংলা ইংলিশও আছে, যদি কেউ না করতে চাও তাহলে মানে এটা না করো, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে পেমেন্ট করে দিলে আমি তোমাকে দিয়ে দিলাম। তোমার যে কোনো প্রবলেম রিলেটেড জিনিস আসলে তুমি গ্রুপে জানাতে পারো, পেজে জানাতে পারো, ইনবক্সে জানাতে পারো। এই তিনটা তোমার কাছে অপশন আছে। ইনবক্সে জানালে হয়তো একটু লেট হবে, বাট অবভিয়াসলি আমি মেক শিওর করবো তুমি রিপ্লাই পাবা। পাবা একটু লেট হবে হয়তো, বাট পাবা। এই গ্রুপ পেজে জানাতে পারো, পেজে জানালে দ্রুত রিপ্লাই পাবা। ডিরেক্ট হচ্ছে যে গ্রুপে পোস্টাইতে পারো, সেটাও করতে পারবা। এই যে এই প্রসেসগুলো যে তুমি কমপ্লিট করতেছো, এইটা তোমার সদিচ্ছা না থাকলে কি আদৌ সম্ভব? তুই যদি একটা ক্লাস না করিস, মনোযোগ না দেস, তুই যদি তোর গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করিস থেকে শুরু করে মানে রিলস দেখে সময় কাটায় দিস, মুভি সিরিজ দেখিস, গেম খেলিস, আমি কি তোকে দেখতেছি ভাইয়া? অনলাইনের এটাই সব থেকে বড় সমস্যা। অনলাইনের এটাই সব থেকে বড় সমস্যা। আমি এখানে আসি নাই তোমাকে যে আমি অনলাইনে পড়াইতেছি তুমি আমার কোচিং এ হচ্ছে যে ভর্তি হও, এই অনলাইন মার্কেটিং করতে আমি আসি না এখানে। সো এটার কি সমস্যা এটা আমি এক্সাক্ট বলে দিচ্ছি। তা আমরা ধর বড় হয়েছি, আমাদের হচ্ছে ভার্সিটির ক্লাস চলতেছে, এখন আমার ভার্সিটির পরীক্ষার আগের রাতে যেমনে হোক তেমনে হোক আমাকে যে ওটা পড়ে কমপ্লিট করতে হবে এটা আমার টেন্ডেন্সির ভিতরে থাকেই। যত রাত হয়ে যাক, যত সকাল হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, হ্যাঁ পরীক্ষার সময় শুরু না হয়ে গেলে হয়েছে, এটা আমার টেন্ডেন্সি থাকেই। এই টেন্ডেন্সিটা তোর এখনো একেবারে এক্সাক্ট অত ভালো মতন ক্রিয়েট হয়নি রে ভাই। যদি এটা ক্রিয়েট করাতে পারিস, যদি এই জায়গাটার ভিতরে তোর একটু আত্মনিয়ন্ত্রণ থাকে ভাই, তাহলে বিলিভ মি অফলাইন টফলাইন সব বাদ দিয়ে তুই অনলাইনে আয়। অনলাইনে আয়, আমাদের মানে ওই অফলাইনে একটা জার্নি করে যাওয়ার টিচার তোকে যতটুকু বেশি এফোর্ট দিতে পারবে, যে ইম্প্যাক্টটা দিতে পারবে, ওখানে আশেপাশে যে স্টুডেন্টগুলো বসে আছে ওখানে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হবে, তার থেকে আমি তোমাকে বেটার এনভায়রনমেন্টে বেটার ভাবে ভালো মতন বুঝায় ক্লাস করাই দিতে পারবো, এটা আমি বিশ্বাস করি। বুঝছো? স্পেশাল কেসগুলো আলাদা, ওগুলো বাদ দাও কথা, আমি তোমাকে জেনারেলাইজ কথা বলতেছি। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে এখানে অনলাইনকে আগায় রাখতে হবে। বাট দ্যাট থিং যেটার কথা বললাম, এই যে আত্মনিয়ন্ত্রণ, তুমি আসলে আদৌ এটিকে কমপ্লিট করতেছো কিনা? আমি যে তোমাকে বলতেছি তুমি একটা ক্লাস থিওরি ক্লাস করার পরে সেই চ্যাপ্টারটার কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস করার পরে নিজে প্র্যাকটিস করবা হচ্ছে ধরো 4 ঘন্টা, আমি যে তোমাকে বলতেছি নিজে প্র্যাকটিস করবা 3 থেকে 4 ঘন্টা, আদৌ তুমি এটা কি করতেছো? এটা করতেছো কিনা এটা কিন্তু আমি দেখতেছি না। হ্যাঁ, আমার গ্রুপের সাথে, আমার ইনবক্সের সাথে, আমার পেজের সাথে যুক্ত থাকা ধরো 5,000 প্লাস মানুষজন, এই 5,000 প্লাস মানুষজনের ভিতরে দেখবো আমরা যে 500 প্লাস মানুষজনের প্রায় ক্রাউড হচ্ছে যে হচ্ছে মানে তাদের ট্রাফিক আসতেছে, তারা হচ্ছে যে মানে জানতে চাচ্ছে কিছু, বলতে চাচ্ছে কিছু, বলতেছে কিছু, ক্লাস করতেছে, বুঝতেছে, কোশ্চিন আসতেছে, প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তার মানে তারা ঠিক আছে। বাকি 4,500 যে ঠিক নাই এমন না, ওদেরও অনেকেই আছে, ওরা অনেক নিজে পড়াশোনা করতেছে, আবার হচ্ছে হয়তো বা কোথাও একটা মানে স্থানীয় যে কোচিং সেন্টারগুলো থেকে থাকে সেখানে হয়তো বা কোচিং করতেছে বা যাচ্ছে, সেখানে সে ডাউটটা ক্লিয়ার করে নিচ্ছে, সে যেহেতু বুঝতেছে যে ভাইয়ারা আসলে ব্যস্ত থাকতেছে বা হ্যান ত্যান এটার জন্য, তো সে সেরকম ভাবে ক্লিয়ার করে নিতেছে, ওরও কিন্তু ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট নাই কার? ইম্প্যাক্ট নাই হচ্ছে আসলে ওই 1,000 মানুষজনের, লিটারেলি এটা ওই যে 5,000-এর ভিতরে দেখা যায় ওই 1,000 যারা অনলাইনে ভর্তি হয়ে আছে, ক্লাসও করে না, কিছুই করে না, কোনো ট্রাফিকও নাই, এক্সামও দেয় না, মানে কোশ্চেনও করে না, ইনবক্সেও কিছু কিচ্ছু করে না, ওদের আসলে ইম্প্যাক্ট নাই। সো ইম্প্যাক্টের জন্য আমি অফলাইনটা বলবো যে একেবারে বেস্ট এমন না, বাট অফলাইনটা অনলাইনের থেকে বেটার। অনলাইনের থেকে অফলাইনটা অবভিয়াসলি হচ্ছে বেটার। তোমার কাছে যদি মনে হয় যে তোমার নিজের নিয়ন্ত্রণ নাই, আত্মনিয়ন্ত্রণ নাই, তুমি আসলে তোমার আসলে কি পড়াশোনা করা দরকার, আদৌ দরকার কিনা এটা তুমি বুঝতেছো না, তোমার আসলে প্রত্যেক দিন মনে হয় যে কেউ যেন মাইরা পিটা তোমার পড়াশোনা করায়, তোমাকে যেন প্রত্যেক দিন ফোন দিয়ে দিয়ে হচ্ছে গার্জিয়ানকে ফোন দিয়ে দিয়ে যেন তোমার মান সম্মানটা ডুবায়া ডুবায়া প্রত্যেক দিন হচ্ছে যে ক্লাসে ডাকে, তাহলে তোমার জন্য হচ্ছে অফলাইনটা বেস্ট, লিটারেলি বেস্ট। বাট বিলিভ মি, এই যা কাজটুকুই যদি জাস্ট তুমি নিজের করে নাও, কারণ অ্যাডমিশনের তো এই 2টা মাস 3টা মাসই, এই সময়টাতে ইফোর্ট দিবা না তো কোন সময় ইফোর্ট দিবা? তোমার যদি প্রাইভেটে পড়ার মতন এত এত টাকা পয়সা যদি থেকে থাকে, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থেকে থাকে, তাহলে নিজের পছন্দ মতন ডিপার্টমেন্টে যে প্রাইভেটে পড়াশোনা করো, এটা সব থেকে বেস্ট সিচুয়েশন, সব থেকে বেস্ট ডিসিশন। বিলিভ মি, এটা এখন বিলিভ না করলেও তুই একটা পাবলিক ভার্সিটিতে পড়ার পরে ঠিকই বিশ্বাস করতে বাধ্য হবি যে ভাইয়া বলছিল এটা ঠিক কথা, লিটারালি এটা ঠিক কথা তোমার পছন্দের ডিপার্টমেন্টে। কারণ তুমি পাবলিক ভার্সিটিতে চান্স পেলে যে পছন্দের ডিপার্টমেন্ট পাবে এটা কিন্তু শিওর না, শিওর না। সো তোমার প্যাশন যে কাজ করবে কিনা এটা শিওর না। অনেক মানুষের প্যাশন ছিল হচ্ছে যে সে বায়োমেডিক্যাল পড়বে, সে হচ্ছে পড়তেছে ধরো ট্রিপলি, টোটালি হচ্ছে যে আকাশ কুসুম একটা হচ্ছে যে কি চেঞ্জ হওয়া চ্যাপ্টার, তাহলে কি লাভ হইলো? আদৌ লাভ নাই। সো তোমার জন্য ইম্প্যাক্টটা আশা করি বুঝতে পারছো তুমি, ওই ইম্প্যাক্টের জায়গাটা তুমি যদি জাস্ট এই জায়গাটুকুকে নিজের মতন ঘুরায় রাখতে পারো যে না ভাই আমার আসলে এত ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই, আমাকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে, আমি চেষ্টা করবো সর্বোচ্চ ভালো সাবজেক্ট বা নিজের পছন্দের সাবজেক্টটা পাওয়ার, না হলে ঠিক আছে বাট আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, এটা আমার টার্গেট, এবং আমার এই আত্মনিয়ন্ত্রণটুকু আছে, তাই ওয়েলকাম টু অনলাইন। তুমি আসো আমার কাছে, আসো আমাদের কাছে পড়ো,
যা পড়াবো সেটুকু পড়ো, তুমি তোমার কোন জায়গার ভিতরে হচ্ছে যে লাগবে, তুমি যেরকম ভাবে এফোর্ট দিতে বলতেছি, যেরকম ভাবে মেন্টরিং করতেছি, যেরকম ভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে সেটা মেনে চলো, তুমি যেখানে চিন্তা করবা অন্তত বিডির মধ্যে ইনশাল্লাহ সেই জায়গার মধ্যে চান্স পেতে বাধ্য, ইনশাল্লাহ বাধ্য। ক্লিয়ার? ওকে, এরপরে আসো ট্র্যাকে থাকা। এই যে এই জায়গাটা, এই যে মেন্টরিং সেশনের কথা বললাম, এই যে হচ্ছে তোমাকে মানে ঠিক ট্র্যাকে রাখা, যে তুমি এই যে এখন থেকে ধরো শুরু হচ্ছে তোমার এই পরীক্ষাটা শেষ হবে, কি বলে তোমার হচ্ছে যে এই যে মানে ল্যাব পরীক্ষাটা শেষ হবে, আমরা একটা ওয়েবিনার কমপ্লিট করবো। ওয়েবিনারের জন্য ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে ধরো গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, অফিসে যেখানে যেখানে জয়েন করে যাও, সেখানে জাস্ট তোমাদের এইচএসসি 25 ব্যাচের মানুষজনই যুক্ত আছে, এবং ওইখানে তুমি তোমাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রবলেম বলবা, আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যুক্ত থাকা যত এক্সপার্টিস মানুষজন আছি সবাই তোমার তোমার সেই কোয়েশ্চেনের সলভ করে দেওয়ার বা উত্তর করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। সো তোমাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে ট্র্যাকে থাকা, এই ট্র্যাকে থাকার জন্য ওই জাস্ট ওই যে ওই কি বলে ওয়েবিনারের পর থেকে আমাদের যে হালকানস্টাইন এইচএসসি ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেল প্লাস আমাদের মেইন পেজ থেকে এত পরিমাণে গাইডলাইন আমি দিব, তোমার প্রত্যয় ভাইয়া দিবে, জিপান ভাইয়া দিবে, ভাই দিবে, আনাস ভাই দিবে, তারপরে হচ্ছে তানজিম ভাইয়া দিবে, এরা এত পরিমাণে তোমাকে স্পেসিফিক সেই জায়গার মেন্টরশিপের জন্য বলবে, মেন্টর মানে গাইডলাইন দিবে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। সেটার জন্য তোমাকে আমার প্রোগ্রামে ভর্তি হওয়ার কিছু নাই, পুরো প্রয়োজনও নাই, সেটা সম্পূর্ণ আমার তোমার কাছে মনে হয়েছে যে এখন সিচুয়েশনটা তোমার জন্য এরকম খাটতেছে, তোমাকে এখন এই জিনিস পড়তে হবে, এখন তুমি প্রিপারেশনের শুরুর দিকে আসো, এখন তোমাকে টেন্ডেন্সি রাখতে হবে এটা, এখন তুমি প্রিপারেশনের মাঝে আসো, এখন তোমার চিন্তা ভাবনা হবে এরকম, এখন তুমি শেষে গেছো, এখন তোমাকে পরীক্ষা বেশি দিতে হবে, এই রিলেটেড যাবতীয়। তারপরে ভার্সিটি ক রিলেটেড, এই যে ঢাবির ভর্তি পরীক্ষা, ঢাবির বিচিত্র পাশের নিয়ম, ঢাবিতে কোনটা সাবজেক্ট দাগালে কি তুমি পাবা না পাবা, কতগুলাতে পাস করতে পারবা, সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস কিনা, মানে কিভাবে পাস করতে হয়, এ টু জেড এগুলা বলে বলে ভর্তি করে ফেলবো। সো এগুলোর জন্য তোমাকে ট্র্যাকে থাকতে হবে, এবং এই ট্র্যাক বা এই হুজুর বা এই পীর এটা রেগুলার চেঞ্জ করার কিছু নাই ভাই, বিলিভ মি, আসলেই নাই। যে ছেলেটা আমার কাছে এসএসসি তে পড়ছে ও অটোমেটিক্যালি এইচএসসি তে আমার ফ্যান, আমি শীট পড়াইলেও আমার ফ্যান, এটাই হয়ে আসছে আসলে প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে। এবং আরেকটা বড় ঝামেলা হয়ে আসছে অনলাইন প্ল্যাটফর্মে, জানো কি সেটা? সেটা হচ্ছে যে প্রথমেই খরচের কথা বলছি না, এটা হচ্ছে ওই পাবলিক বাস আর হচ্ছে যে প্রাইভেট বাসের ভিতরে, প্রাইভেট বাস তো না, ওই যে এসি বাসের মতন অবস্থা। সো অনলাইন প্ল্যাটফর্মগুলো লিটারালি এসি বাসের মতন হয়ে গেছে, কোনো লাগামহীন দাম টাম, যে যার মতন ইচ্ছা মতন হচ্ছে যে প্রাইসিং রাখতেছে। দেখার কোনো প্রয়োজন নাই যে একটা টাকা কিভাবে উপার্জিত হয়ে আসে, একটা স্টুডেন্ট কিভাবে খরচ করতেছে, আদৌ সে হচ্ছে যে আমার খালি হচ্ছে যে মানে কি বলবো রংচং আলা হয়েছে প্রোমো ভিডিও আর পোস্টার দেখে টেকে স্ক্যামের শিকার হচ্ছে কিনা, এগুলো দেখার কিচ্ছু না। তুমি পড়লে পড়ো, না পড়লে না পড়ো, কিচ্ছু না, তুমি একবার আমাকে পেমেন্ট করো, তারপর আমি তোমাকে চিনি না, কাইন্ড অফ ব্যাপারটা এরকম হয়ে গেছে। সো এই জায়গা থেকে সরে আসতে হবে, নৈতিক মূল্যবোধের দিক থেকে হলেও আমরা যা প্রমিজিং করতেছি আমরা সেটাকে মেক শিওর করবো। এই আমি আসিফুল ইসলাম খান সামনে দাঁড়ায় আছি, তোমাকে যা যা বলা হচ্ছে যে আমি এগুলা কমপ্লিট করে দিব, এগুলা দিয়ে দিব, সেটা আমি তোমাকে কমপ্লিট করে দিব, ইনশাল্লাহ দিব, বেঁচে থাকলে ইনশাল্লাহ দিব, মতিভ্রম না হয়ে গেলে ইনশাল্লাহ, কোনো প্রকার মানে স্মৃতিলোপ না পেলে ইনশাল্লাহ দিব। সো আশা করি অফলাইন নাকি অনলাইন কোন জায়গার ভিতরে তুমি আসলে পড়াশোনাটাকে কমপ্লিট করবা, নাকি তুমি চিন্তা করতেছো ভাই আমি অফলাইনে যে এক্সাম দেই অনলাইনে হচ্ছে ক্লাস করি, এই জিনিসটা মেনটেন করা খুব কঠিন, রুটিনটা কখনোই হচ্ছে যে এক্স্যাক্টলি ফ্লেক্সিবল হবে না। হ্যাঁ, তুমি অফলাইন এক্সাম সেন্টারের সাথে ভর্তি হবা, কোথায় ভর্তি হবা, কখন ভর্তি হবা, ভর্তি হওয়ার জন্য আমি টাইম লাইন দিব হচ্ছে মিনিমাম 1 থেকে 2 মাস পরে। 1 থেকে 2 মাস পরে তোমার ম্যাক্সিমাম অনেক কিছু জিনিসপাতি আসলে পড়া হয়ে যাবে। ওই পড়া জিনিসগুলো যখন থেকে এক্সাম নেওয়া শুরু করবে তখন থেকে তুমি এক্সাম দাও, প্র্যাকটিসে যাও, দেখো তুমি আসলে কোনটা পারতেছো না, অনেক গুরুত্বপূর্ণ এটা। ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পারছো? তখন তুমি সেটাকে মিক্স করতে পারো, বাট মানে একেবারে কোনো প্রকার হেসেল ছাড়া ক্লাস কমপ্লিট করতে গেলে অনলাইন এটার বিকল্প নাই। অফলাইনে যেদিন গেছো সেদিন হইতেই পারে তোমার মন ভালো নাই, হতেই পারে ভাই একটু অসুস্থ, হতেই পারে সেদিন তুমি আসলে ক্লাসে মনোযোগ দিতে পারলা না, ওটা তো গেলই, ওটা রেকর্ড পাবা, ওটা থাকবে, আর ওটা সেকেন্ড টাইম আসে চান্স আর নাই। অনলাইনে আছে, অনলাইনে আছে, এই জায়গাটাই হচ্ছে যে বেশি। তবে এই যে আত্মনিয়ন্ত্রণ, এটা বারবার বারবার যে কোনো কিছুতে এসে সেখানে এসে ঠিকই, এটা দরকার। এইটা ছাড়া মানে সিলেক্ট করতে যেও না, আমি তোমার ক্ষতি চাই না, বিন্দু মাত্র না। এটা যদি থাকে তবেই আসো, যদি না থাকে তাহলে বাদ দাও। তাহলে ওই একেবারে মেরে পিটে যেখানে তোমাকে হচ্ছে যে পড়ানোর জন্য বসানো যায়, পড়তে বলা যায়, সে জায়গায় হচ্ছে যে তোমার জন্য বেস্ট হবে। ব্যাপারটা এরকম, বুঝা গেছে? সো আশা করি বুঝতে পারছো। তোমাদের অ্যাডমিশন জার্নিটা অনেক ফ্রুটফুল, অনেক স্মুথ হোক, এটুকুই বলি। সবাই অনেক ভালো থাকো। আর রিলেটেড কোনো প্রবলেম ফেস করলে বা এই সময়ে কোনো সিদ্ধান্তহীনতায় যদি ভোগো, প্লিজ কাইন্ডলি কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার। আর যদি মনে হয় যে না এটা নিয়ে আসলে ভিডিও দরকার, তাহলে আমরা সেটা নিয়ে একটা তোমাদের নির্দেশনামূলক ভিডিও দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।